আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আশা করি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর রহমতে ভালো আছি। তো যাই হোক, আজকে আমি আপনাদের সামনে একটা কথা নিয়ে আসলাম যে এই যে প্রচুর ঠান্ডার মধ্যে আমরা যারা ফজরের টাইমে ঠান্ডা পানি দিয়ে ওযু করে মসজিদের দিকে রওনা হই, আরো যারা হয়তো এই ঠান্ডার বাহানা দিয়ে মসজিদে যায় না বা নামাজ আদায় করে না, আমি সে ভাইকে বলতেছি যে ভাই, আমরা যে এত কষ্ট করে সবাই মানে অর্ধক রাত্রে উঠে ঠান্ডা পানি দিয়ে ওযু করে আমরা যে ফজরের নামাজটা আদায় করি, আর আপনি যে ভাই এই ঠান্ডার মধ্যে এরকম মোটা কম্বল দামি বিছানায় শুয়া আপনি যে ঘুম ঘুম পাড়তে থাকেন, তো ভাই আপনি কি ভাবেন যে আপনি ঘুম পাইরা আপনি লাভবান হচ্ছেন, আর আমি এই ঠান্ডা পানি দিয়ে উযু কইরা মসজিদে যাই আমি লসের দিকে আছি? না ভাই, আমি লসের দিকে না। তার কারণ উম, আমাদের এই ভারতবর্ষের একজন মুসলমান ভাই, হায়দ্রাবাদের তাদের বাড়ি, সে ভাই একদিন প্লেনে যাচ্ছিল। তো যাওয়ার সময় প্লেনে তার পাশের সিটে একজন মানে ভালো একজন পণ্ডিত মানুষ, তার সিটের সঙ্গে সে বসলো। তো বসার পরে সেই পণ্ডিত ওই মুসলমান ভাইকে বলল যে হুজুর, আপনারা তো এত কষ্ট করে 5 ওয়াক্ত নামাজ পড়েন, এই বড় বড় দাড়ি রাখেন, এই পাঞ্জাবি পরেন, সারাদিন গরমের মধ্যে ঠান্ডার মধ্যে সর্বদাই সব সময় টুপি এবং পাগড়ি পরিধান করেন। আচ্ছা, আপনারা যদি মরার পরে যদি দেখেন যে আল্লাহ বলতে কিছুই নাই, তাহলে তো আপনাদের সারাটা জীবন বেকার এমনি কষ্ট করতে গেল ভাই। তখন ওই মুসলমান ভাইটা ওই পণ্ডিত ভাইটারে উত্তর দিছিল যে পণ্ডিত ভাই, তুমি যেটা বলছো সেটা অবশ্য ঠিক আছে, তবে আমি একটা কথা তোমাকে আমি বলি যে ভাই, মরার পরে যদি সত্যি সত্যি দেখা যায় যে আল্লাহ আছে, তাহলে ভাই তোমাদের কি উপায় হবে? ভাই এই কথাটা শুনে সেই পণ্ডিতরা ভাই মানে আচরিত হয়ে আতঙ্ক হয়ে গেল যে কথাটা তো মিছা না। বাই চান্স এত কষ্ট করে আমরা আল্লাহর ইবাদত করি, ইবাদত করার বিনিময়ে হয়তো মরার পরে, হ্যাঁ, তার কথার উপরে কইতাছি যে মরার পরে হয়তো আল্লাহ বলতে কিছু নাই, তাহলে তো অসুবিধাও তো কিছু নাই। কিন্তু যদি ভাই আল্লাহ সত্যিকারী থাইকা থাকে, তাহলে তো ভাই কমসে কম আমরা তো বিপদে পড়বো না। হ্যাঁ, যারা আল্লাহ নাই বলে ভাবে তাদের তো তখন বিপদ হবে ভাই। তা আমি আপনাদেরকে দুইটা পাও ধরে বলি ভাই, যারা এই আল্লাহ আবাদত গুলা করতে যারা অল্প টান পান, যাদের মনে অল্প দ্বিধাবোধ আসে যে এত কষ্ট করে আল্লাহর আবাদত করব, বিনিময় কি পাবো ভাই? 100% আল্লাহ আছে ভাই। হ্যাঁ, আপনারা বিশ্বাস করেন, 100% আল্লাহ আছে। আর আল্লাহ মরার পরে সবাইকে কিন্তু জবাবদিহি হইতে হবে। তো ভাই, আমি বিশেষ কিছু বলবো না, এতটুক বলে আজকে আমার বক্তব্য আমি শেষ করতেছি। আশা করি বুঝতে পারছেন, সমঝদারোं के लिए इशारा ही काफी होता है। আসসালামু আলাইকুম।